ONGC Pensioner Association Agartala ni luazi jangbai Firsini Sisha Bishi ONGC Deno Tei Khlaisa Kakaisa Seminar Manjaka ONGC Pensioner Association ni Ashok Phang Shekhar Dotto Tangphang Yaksu Tushad Dotto Mojumdar Kerang Kerung Prusharam Roy Barmano Khoboi Tekubun Adongra Abhakin Ashley Panda Koksanar Thangai Kerang Kerung Purushotam Roy Barmansaka ONGC ni Pensioner Rokno Hakotorte Hasta Hapani Dalbidal Chef Shamnoti Kokshaka এখন প্রশ্নটা হচ্ছে কি বার্ধক্যের সংখ্যাটা পাল্টে যাচ্ছে। আপনি দেখুন আজ থেকে আপনার ধরুন আমরা যখন কলেজে পড়তাম আমি বলছি 1980-81-77-78 কথা কিংবা 80-81-82 অবধি তখন দেখবেন কোনো ব্যক্তি অবসরে গেলে সহজে বোঝা যেত, বলে দিতে হতো না যে আমি অবসরে গেছি। এখন কিন্তু অবসরে গেছে এটা বলে দিতে হয়, নাহলে ধারণা করা হয় লোকটা বলবো আপনার 10 বছর আরো 5 বছর চাকরি গেছে। আগে 60 ব্যক্তি চেহারা থেকে বলে দেওয়া যেত লোকটা উনি অবসরে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন। এখন কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং উচ্চবিত্তদের 60 হলে সহজে চেহারা থেকে বোঝা যায় না। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বেড়েছে। মধ্যবিত্তরা নিম্নবিত্ত বা উচ্চবিত্ত অংশের মানুষ আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যতটা খেয়াল রাখতে পারতেন, ব্যক্তিগত স্বাস্থ্য ততটা খেয়াল এখন বেশি করে রাখছেন। আগে তাদের সামাজিক পারিবারিক দায়িত্বে বোঝা অনেক ছিল, কারণ আমরা আমাদের মা বাবারা এখানে এসেছিলাম এবং ম্যাথমেটিক্স পাড়া, ও তারা একদম 0 থেকে শুরু করে সবটা করেছে। ও তার ফলে দেখা যাবে পরিবারগুলোতে মা বাবারা নিজেদের দিকে তাকাতে পারতেন না, নিজের দিকে তাকাতে না পেরে আস্তে আস্তে অবসর চলে যেতে। কিন্তু এখন যে জেনারেশন যারা স্টার্ট হয়েছে আমার আগে, তারা কিন্তু একটু সচ্ছল মা বাবারা ম্যাথমেটিক্স তৈরি করেছেন, একটা ভিত্তি তৈরি হয়েছে। এখন আপনারা সমৃদ্ধ ক্ষেত্রে কাজ করেছেন এবং আপনারা সমৃদ্ধ ক্ষেত্রে কাজ করার সুবাদে আপনাদের সংশক্তির জুড়ে এটা কিন্তু কোনো কর্তৃপক্ষ এবং সরকার দয়া করেনি। অনেকে বলেন যে ওএনজিসি কর্মচারীরা শুধু সুযোগ সুবিধা তুলনামূলক অন্যদের যেতে বেশি পায়, যদি পেয়েও থাকে এর কৃতিত্ব কিন্তু সংগঠিত আন্দোলন, সংগঠিত উদ্যোগের ঐক্যবদ্ধ শক্তি। আপনারা আজকে যতটা অর্জন করেছেন, এখানে এসে পৌঁছেছেন, এর পেছনে আপনাদের সংগঠিত উদ্যোগ, সংগঠিত আন্দোলন, সংঘশক্তি কিন্তু এর পেছনে মূল ভিত্তি। আর এই যেটাই বলছিলাম, বয়সের সঙ্গে বার্ধক্যের সংখ্যা করে বেড়ে যাচ্ছে। এখন বলছে 60 হলে সিনিয়র সিটিজেন, 80 পরে এখন 80 অব্দি মানুষের আয়ু বাড়ছে, 80 পরে অনেকে বেঁচে আছেন। এখন 80 পর যারা বেঁচে থাকবেন তাদের কি বলা হবে যে ওল্ডার সিনিয়রদের মধ্যে এখন ক্লাসিফিকেশন করতে হচ্ছে। আর 80 পরে আরেকটা গ্রুপ, এবং এখন দেখা যাবে আজকে থেকে 10 বছর 15 বছর পর এই যে সিনিয়র সিটিজেন এই সংখ্যাটা বলতে যাচ্ছে, তখন বলা হবে আফটার 65 সিনিয়র। মানুষের আয়ু বাড়ছে, মানুষের সৃষ্টিশীলতা বাড়ছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম, কালকে স্বাধীনতা দিবস, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করার প্রস্তুতি নিচ্ছি। আমরা যখন স্বাধীনতা অর্জন করেছিলাম তখন কিন্তু আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল কত? 33 বছর। আমরা কতই বলি মানুষ 100 বছর বাঁচে, 200 বছর বাঁচে, 300 বছর বাঁচে, এগুলো গাল গল্প। স্বাধীনতার সময় আমাদের গড় আয়ু ছিল 33 বছর। এখন আমাদের গড় আয়ু পৌঁছেছে 70-এর উপর। কেন পৌঁছলো? এর পেছনে অনেকগুলো কারণ আছে। আগে দুর্ভিক্ষে গ্রাম কি গ্রাম উজাড় হয়ে যেত ব্রিটিশ আমলে। আজকে স্বাধীনতার পর দুর্ভিক্ষ নেই, খাদ্য সুরক্ষা অনেকটা অর্জিত হয়েছে। আপনার ক্রয় প্রণালীর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। এখন ইমিউনাইজেশন, আগে বাচ্চাদের জন্ম হলেই বিভিন্ন টিকা দেওয়ার ব্যবস্থা ছিল না। স্বাধীনতার পর জনস্বাস্থ্য ব্যবস্থার বছরের ফলে বাচ্চাদের টিকাকরণ ব্যবস্থা এখন প্রায় সার্বজনীন, ইউনিভার্সাল। আপনার অন্যান্য ব্যবস্থা নেওয়ার ফলে, জনস্বাস্থ্য ব্যবস্থার প্রসার হওয়ার ফলে মানুষের গড় আয়ু বাড়ছে, আগামী দিনে গড় আয়ু আরও বাড়বে। বিজ্ঞানীরা বলছেন আমাদের মানুষের পক্ষে 120-25 বছর বাঁচাটা খুব একটা সম্ভব না। এখন এই যে মানুষ বাঁচবে 60-এর পর অবসর বাঁচায়, অবসরের ডেফিনেশন চেঞ্জ হবে। মানুষ যদি 80 বছর অব্দি কর্মক্ষম থাকতে পারে, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারে, তাহলে কেন তাকে 60 বছর আগে অবসরে ঠেলে দেওয়া হবে? দেখবেন অবসরের বয়সও আগে ছিল 54। ব্যুরো রিপোর্ট, জিনি খরাং।